মানিকগঞ্জের হরিরামপুরে চলছে 10 দলীয় জোট নির্বাচনী গণমিছিল। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিদুল ইসলাম মাহি। মাহি, কি অবস্থা মানিকগঞ্জের? সেখানে প্রচার প্রচারণা কারা চালাচ্ছেন এখন? প্রার্থীরা কি বলছেন ভোটারদের? তিনটি আসন রয়েছে, তার মধ্যে দুটি আসন ইসলামী যে জোট রয়েছে, অর্থাৎ জামাত ইসলামী নেতৃত্বে যে জোট রয়েছে, সেই জোটের কিন্তু দুই আসনে আজকে যিনি প্রার্থী রয়েছেন, জোটের প্রার্থী খেলাফত মজলিসের যিনি প্রার্থী রয়েছেন শেখ মোহাম্মদ সালাউদ্দিন সাহেব, তিনি কিন্তু আজকে এই হরিরামপুর উপজেলাতে কিন্তু যে নির্বাচনী প্রচারণার জন্য গণমিছিল যেটি রয়েছেন, গতকালকে তিনি সিঙ্গারে করেছেন, আজকে এখানে করছেন। আমি আপনাদের একটু জানিয়ে রাখি যে এই হরিরামপুর উপজেলা সিঙ্গার এবং সদরের দুইটি ইউনিয়ন নিয়ে আসলে মূলত মানিকগঞ্জ যে দুই আসনটি রয়েছে, সেখানে প্রায় 4,70,000-এর কাছাকাছি ভোটার রয়েছে এবং নারী এবং পুরুষ ভোটারের কিন্তু প্রায় কাছাকাছি রয়েছে, প্রায় সমান সমান। এবং আমি আপনাদের একটু জানিয়ে রাখি, এখানে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছে, তার মধ্যে বিএনপির একজন রয়েছেন যিনি সাবেক একবার সংসদ রয়েছেন, এবং পাশাপাশি জোটটি কিন্তু জামাতে ইসলাম জোটটি এই আসনটি মূলত খেলাফত মজলিসকে ছেড়ে দিয়েছেন। প্রথম দিকে যেটি ছিল যে এমন একটি প্রচার ছিল যে জামাতে ইসলামের ছেড়ে দেওয়ার কারণে এখানে আসলে একটি পরিবেশ তৈরি হয়েছে এবং তার মধ্যে একটি মনোবল, এই ধরনের কিছু কথা শুনে গেল। পরবর্তী কিন্তু জামাতে ইসলাম সহ তাদের যে 10 দলে যারা রয়েছেন প্রত্যেকে কিন্তু এখানে রয়েছেন এবং তারা একসাথে তারা মিছিল করেছে। পক্ষান্তরে বিএনপির ক্ষেত্রেও যিনি প্রার্থী ছিলেন, তার সেখানেও বিভিন্ন গ্রুপিং এর বিষয় ছিল, তারাও কিন্তু একসাথে এখন কাজ করছেন। আমি এই মুহূর্তে কথা বলবো যে মানিকগঞ্জ দুই আসনের যিনি খেলাফত মজলিসের প্রার্থী রয়েছেন শেখ মোহাম্মদ সালাউদ্দিন, তার নির্বাচনী প্রচারণা কাজ করবো। আপনার সব পরিকল্পনা কি হরিরামপুর কেন্দ্রিক, যদি একটু বলতেন। আমি প্রথমে আপনার মাধ্যমে মানিকগঞ্জ দুই আসনের প্রায় 5.5 লক্ষ ভোটারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা হরিরামপুর আন্দারমানিক অবস্থান করছি। আজকে এখানে আমরা ব্যাপকভাবে আমাদের 11 দলীয় জোটের নেতা কর্মীদেরকে সঙ্গে নিয়ে আমরা গণসংযোগ করবো ইনশাআল্লাহ। আর এই হরিরামপুরকে নিয়ে আমি বিশেষভাবে দুইটা বিষয় ফোকাস করতে চাই। আমি বারবার আমার বক্তব্যের মধ্যে উল্লেখ করেছি যে হরিরামপুরের কাঞ্চনপুর থেকে দুলসুরা পর্যন্ত 9টি ইউনিয়ন পদ্মাপাড়ের এবং তারা বাঙ্গনের কবলে। আজকে আমি বলতে চাই, আল্লাহ যদি 12 তারিখের নির্বাচনে 11 দলীয় ইসলামী জোটের প্রার্থী হিসাবে আমি দেলগড়ি প্রতীকে এই আসন থেকে নির্বাচিত হতে পারি, তাহলে কাঞ্চনপুর থেকে দুলসুরা পর্যন্ত এখানে এই পারে আছে 6টি ইউনিয়ন, আর নদীর ওপারে লেসরাগঞ্জ, আজিমনগর এবং সুতালুর, এই 9টি ইউনিয়নই নানানভাবে ক্ষতিগ্রস্ত মানুষ। যেমনটি প্রার্থী বলছিলেন যে আসলে তিনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে মানিকগঞ্জের বিশেষ করে দুই আসনে যে নদী ভাঙন জনিত যে সমস্যা রয়েছে তিনি কিন্তু সমাধান করবেন। জ্যাভলিন, এতটুকু ছিল আমার কাছে মানিকগঞ্জের দুই আসনের ভোটের যে নির্বাচনী প্রচার প্রচারণা সর্বশেষ খবর। ধন্যবাদ মাহি।